পরশুদিন সন্ধ্যেবেলায় না সন্ধে দেওয়ার পর আমি ভাবলাম যে কি রান্না করব। আসলে এটা তো আমাদের সবারই সমস্যা, সন্ধ্যেবেলা কি রান্না করব। রুটি বা পরোটা না হয় করলাম, তারপর তারপর কি হবে। তো এই ভাবতে ভাবতে সোজা রান্নাঘরে এলাম। আর আজকে না আমি আজকে না সরি সরি সেদিনকে সন্ধ্যেবেলার কথাই বলছি আমি, মানে 2-3 দিন আগে একটু চিকেন আনিয়েছিলাম, চিকেন ব্রেস্টগুলো আনিয়ে রেখেছিলাম বোনলেস। তো সেটা সেদ্ধ করলাম। আর ছুটকির কাছে না আমি কিছুদিন আগে যখন ছিলাম, ও আমাকে একটা চিকেন ভর্তার রেসিপি ওদের ওখানকার রেস্টুরেন্ট থেকে খাইয়েছিল। কি যে জঘন্যা জঘন্যা খেতে, সে আর কি বলবো। তো তাই ভাবলাম একটুখানি চিকেন ভর্তা করি। তো সেই মতন যা যা চিকেন ভর্তা করতে গেলে করতে হয় সেই সমস্ত রান্নাগুলো টুকটুক করে কমপ্লিট করছিলাম। আর ওহো, এটা দশমীর দিন, হ্যাঁ মনে পড়েছে। তারপরে এই রান্নাটা কমপ্লিট করে গিয়েছিলাম আমার যা, আমার বৌদি ওদেরকে প্রণাম করতে। তো রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল, তবে তেলটা একটু বেশিই বেশি হয়ে গিয়েছিল। পরে এসে খানিকটা তেল আবার আমি, মানে যেগুলো তেল ভেসে ওঠে সেখান থেকে নিয়ে নিয়ে খানিকটা তেল আমি ফেলে দিয়েছিলাম। তবে রুটির সাথে কিন্তু সেই লেগেছে খেতে। তো গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, আর এখন ঘড়িতেই 8টা বাজে। তো সকালের আমি যা যা কাজকর্ম করি সেগুলো সব কমপ্লিট করেছি। আর আজকে থেকে বাবুয়ের পড়া স্টার্ট হয়ে গেছে, ওকে ও পড়তে চলে গেছে। আজকে তো চাকদায় পড়া থাকে, আপনারা তো জানেনই। তো পড়তে চলে গেছে, ওকে আমি 1 কাপ ব্ল্যাক কফি করে দিয়েছিলাম। তারপর আমি চলে এলাম আয়নার সামনে। আর সকালে টুকটাক স্কিন কেয়ার রুটিন, এবং আস্তে আস্তে ঠান্ডা পড়ছে আর আমার স্কিন কেয়ার রুটিনটা একটু বেশি কেয়ার নিতে হবে। তো সেই জন্য চলে এলাম আয়নার কাছে, একটুখানি সিরাম ইউজ করলাম, সাথে একটু ময়শ্চারাইজার, যা যা ইউজ করতে হয় একটা একটা করে ইউজ করছিলাম। আর চুলটার জন্য না বারবার ভাবছিলাম যে ইস, চুলটা না যদি কি বলবো, একটুখানি কিছু ট্রিটমেন্ট করাতে পারতাম। তো এক একজনরা তো এক এক রকম বলে, কেউ বলে ন্যানোপ্লাস্টিয়া খুব ভালো, বোটক্স খুব ভালো, আবার কোনো ডক্টর রেকমেন্ড করেন যে না এগুলো কিচ্ছু ভালো না চুলের জন্য। তো যাই হোক, চুলটা না একটু কালার তো করাবোই, কারণ একটু গ্রে হেয়ার আসছে, এবার বয়স হচ্ছে। তো এরপর আমি নিচে ঘরে একটুখানি ধূপ দিয়ে নিচ্ছিলাম। আর ছুটকিকে বারবার ডাকলাম, ডেকে বললাম যে বাবা একটু ওঠ না। তো আপাতত মানে ধূপ দিতে দিতেই ওকে ডাকছিলাম, তো উনি যথারীতি উঠলেন। তো আমি বললাম যে তুই একটুখানি এবার চা বসাস, ঠিক আছে। তো ও ফ্রেশ হয়ে সোজা চলে এলো রান্নাঘরে, আর আজকে সকালের চাটা ওই বসিয়ে দিল। তো সকালবেলা না তমালকে আমি ডাকলাম যে তুমি কি উঠবে। ও বলল না, আমি উঠবো না। তখন আমি ছুটকিকে বললাম যে তাহলে তোর আর আমার 2 কাপ চা কর, বেশি করিস না। আর ও আমার থেকে, ওর বক্তব্য ও আমার থেকেও বেশি ভালো চা করে। আমি তো ভালো কথা, তুই চাটা কর। তো চাটা কমপ্লিট করলো, ঢেলে নিল। আর আজকে ও করেছে কি, চাটা জলটা ফোটার আগেও চা দিয়েছে। তাই আমি ওকে বললাম কিরে ভালো হবে। বললো ভালো না হলে খাস না, প্রয়োজন নেই। তো তারপর দুজনে মিলে চলে এলাম। আর আজকেও বললো চল খাটে বসে চা খাই। আমি বললাম ঠিক আছে চল। ওর সাথে আজকে আর ডাইনিংয়ে বসলাম না, সোজা চলে এলাম খাটে। খাটে বসে দুজনে মিলে চা খাচ্ছিলাম।
চা খাবার সাথে সাথে না অনেকক্ষণ গল্প করছিলাম। গল্প করে তারপরে ভাবলাম যে না, ওর তো খিদে পাবে, ও খাবে। তো তাই ভাবলাম এবার চলো রান্নাঘরে যাই, সকালের ব্রেকফাস্টে কি করব দেখি। তো গতকাল রাত্রে না ও বলেছিল যে বড়দি আলু কাবলি দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর আমার দেখলাম যে এই বাবা মানে আমার তো মটরটা নেই, মটরটা ফুরিয়ে গেছে। তো সেজন্য আলু কাবলি করতে পারলাম না। তাই ভাবলাম ফ্রিজে ছিল একটু ভাত, একটুখানি ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, আরে যাকে আমরা ভাত ভাজা বলি, তো সেই ভাত ভাজা করব ভাবলাম। তো সেই জন্য না আলুটা প্রথমে কেটে নিলাম আর পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম। একটু টমেটো ধনেপাতা এগুলো দিলে ভালো হয়। তো ভাবলাম যেমন পারি সিম্পল করে একটুখানি করে দিই। আর একটুখানি ঝাল ঝাল রান্না আমার বোন বেশ পছন্দ করে। তো ওর জন্য একটুখানি বেশি করে কাঁচা লঙ্কা, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলেই ও খুশি হয়ে যাবে। ওর খাবার ঝামেলা নেই, আর ঝামেলা নেই বলেই একটু বেশি ঝামেলা, এটা খাবো না ওটা খাবো না বলে। মানে রিচ খাবার বেশি খেতে পছন্দ করে না, সিম্পল চাই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি সকালের মানে তেলটা গরম করলাম, মানে সকালের খাবারের জন্য ভাত ভাজাটাই শ্রেয় মনে করলাম। আর একটু কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো, টুকরো করে কেটে রাখা ওই আলু ভাজার মতন কেটে রাখা আলুগুলো দিলাম। একটু নাড়াচাড়া করে সেদ্ধ হলে, যেমন করে করে আর কি ভাত ভাজা প্রত্যেক দিনে, যেমন ভাত বাসি ভাত থেকে গেলে আমরা গৃহিণীরা যেভাবে না জিনিস নষ্ট করে সংসারটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি, এটা তারই একটা ছোট্ট প্রসেস। তো এই যে ভাত ভাজাটা রেডি হয়ে গেছে, তো ওকে দিয়ে দিই। আর বাবুইও এটা খেতে ভালোবাসে, স্কুল মানে পড়ে ফিরলে এটাই ও খাবে। খাবারটা বেড়ে ওকে দিয়ে দিলাম। আর আমি না ভাবলাম এখান থেকে খাই, তারপর ভাবলাম যে না, কালকের ফ্রিজে না একটু আলু দিয়ে পনিরের তরকারি করেছিলাম। সবাই না আমার খিল্লি উড়িয়েছে, আলু কে দেয় পনিরে। তো যাই হোক, তরকারিটা কিন্তু ভালো হয়েছিল। তো সেই তরকারি দিয়েই আজকে আমি একটা বাসি রুটি খেলাম, আর ভাত ভাজাটা বাবুইয়ের জন্য আর চুটকির জন্য। তো কিছু বাসন পড়েছিল, সেই বাসনপত্রগুলো সব আগে একটু মেজে টেজে নিই, তারপরে তো রান্না বান্না আছে। বাসনপত্র মেজে আমি চলে এলাম আর ফ্রিজের কাছে। তো ফ্রিজের কাছে এসে ফ্রিজটা খুলে ভাবলাম কি রান্না করব। পুজো কদিন হালকা ফুলকা তো রিচ আমরা খেয়েছি, অতিরিক্ত বেশি খাওয়া দাওয়া করিনি, তাও তো রিচ খাওয়া হয়েছে যেহেতু, আজকে ভাবলাম একটু বিউলির ডাল আর পোস্ত করি। এখন আপনারা ভাবতেই পারেন সৌমির ঘরে বিউলির ডাল। হ্যাঁ, আমি তো সত্যিই বিউলির ডালটা খাই না, কারণ বিউলির ডাল করতে গেলে এটা ওটা বাটতে হয়, আর হচ্ছে গিয়ে তমাল খায় না, শুধু বাবুইয়ের আর আমার জন্য। তো সেই জন্য না বিউলির ডালটা করি না। আর মা যখন থাকতো তখন মাঝে মাঝে হতো বিউলির ডাল, কিন্তু মা আর নেই, তো কে আর করবো। ছুটকি ভালোবাসে, আমি ভালোবাসি, বাবুই ভালোবাসে। তো সেই জন্য আমাদের জন্য বিউলির ডালটা আমি করলাম। আর এদিকে বিউলির ডালটার কথা ভাবলাম, আর যাই হোক, আর ভাবলাম যে একটুখানি ঝিঙে পোস্ত করি। এদিকে আমি আনাজ কাটছিলাম, আর ওই যে বললাম বাবুই পড়তে গেছে, তো বাবুই পড়ে চলে এসেছিলো, আর ছুটকি ওকে দরজা খুলতে গিয়েছিল। আর কি ঘামা ঘেমেছে একবার দেখুন। আর তার মধ্যে চাকদায় নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো একটু ঘামের ভেজা একটু বৃষ্টির ভেজা আলটিমেট বাড়ি এসেছে। তারপরে না আমি এদিকে আনাজ কাটছিলাম, এই ঝিঙেটা কাটা হয়েছিল। তো এরপর আমি আলুটা একটু টুকরো করে কেটে নিই। প্রথমে ভাবলাম যে ডিরি শেপ করে কাটবো, তারপর ভাবলাম যে না, ডুমো ডুমো করেই আলুটা কেটে নিই।
তো আনাজপত্রগুলো কেটে আমি বিউলির ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, একটু লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে আপাতত। আর ডালটা না আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ বিউলির ডালটা না সেদ্ধ হতে একটু দেরি হয়, তো সেই জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর প্রেশার কুকারে দুটো না 4টে সিটি পড়লেই হয়ে যাবে। আর এরকম না হয়ে গেলে মা খুব অসন্তুষ্ট হতো যে কেমন করে জল দেওয়া হলো, নিজের ওপরই নিজে রেগে যেত যদি এরকম প্রেশার কুকার নোংরা হয়ে যেত। আর এদিকে না একটুখানি কুমড়ো ছিল ফ্রিজের মধ্যে, আর ছিল বেগুন। তো এই বেগুনটা আর কুমড়োটা ভাবলাম ভেজে নিই, না হলে না শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তো বেগুনটা ভেজে তুলে নিয়েছিলাম, আর কুমড়োগুলো একটা একটা করে তুলে নেব। আর এরপর বিউলির ডালটা বসিয়ে দিলাম। বিউলির ডালের মশলা বলতে আদা আর হচ্ছে গিয়ে মৌরি বাটা, বাস। আর তো আমি কিছু দিই না, আপনারা কে কী দেন আমি জানি না, তবে আমি এইটুকু দিয়েই করি। মা আমার ছোটো না, ওরা এরম করেই করতো। আর তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কিছুটা মশলা কষিয়ে নিই, আর কিছুটা মশলা গোটাই দিয়ে দিই। তো ওই ডাল রান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো। এবার বসালাম পোস্তটা। পোস্তয় জল দেব না, ওটা নেড়ে নেড়ে ভেজে ভেজে আমি রান্নাটা করে নেব। বিউলি ডাল পোস্ত হচ্ছে একটা বিউটিফুল কম্বিনেশন। তো যাই হোক, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর ওই যে বললাম একটু নাড়াচাড়া করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, শুধু আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষায়। পোস্ত রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, ডালও কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না মোটামুটি আজকের মতন কমপ্লিট, এবেলার মতন। আর ওবেলা ইচ্ছা আছে একটু রেস্টুরেন্টে যাওয়ার, যদি যাই আপনাদেরকেও আমি সাথে করে নিয়ে যাব। তো রান্নাবান্না কমপ্লিট, ঘরদোর পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, এগুলো তো করতেই হবে। তো ভালো করে আগে গ্যাস, ওভেন, কাউন্টার টপ সব পরিষ্কার করে নিই। রান্নাঘর পরিষ্কার করে আমি একটুখানি ঘরদোরটা ঝাড় দিয়ে নেব। আর বৃষ্টি কেমন আপনাদের ওখানে হচ্ছে জানি না, পুজো কটা দিন আমাদের এখানে বৃষ্টি হয়নি, তবে আজকে একটুখানি বৃষ্টি হয়েছে, বেশ জোরেই নেমেছিল, চাকদাতেও নেমেছিল, আমাদের এখানেও নেমেছিল। তো সেই জন্য একটুখানি ঘরদোরটা প্যাচ প্যাচ করছে, জল ফল এদিক ওদিক পড়ে আছে, কলপাড়ে গেলে বারবার তো পা ভিজে যায়। তো যাই হোক, ভালো করে একটু ঘরদোরটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো এরপর একটু নিজে ফ্রেশ হয়ে নেব। তো এরপরে না তমাল চলে এসেছিল, তো তমালের খাবারটা বেড়ে দিয়েছি, আমারটাও আমি বেড়ে নেব। তো বিউলির ডাল পোস্ত দিয়ে আমি একটু বেশিই ভাত খাবো আজকে, আমার ভীষণ প্রিয় একটা খাবার। তো খাবারটা বেড়ে নিই, আমি চুটকি, তমাল সবাই খেতে বসবো। আর বাবুই আবার পড়তে গেছে মৃদুল স্যারের কাছে, ওর ম্যাথ টিচার। তো ও বললো, মামা আমি এখন খাবো না, আমি এসে খাবো। তো কি আর করা যাবে, ওরা আস্তে আস্তে প্রায় 4টে-5টা বেজে যাবে, তো ও এসে ও খাবে আবার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।